শিশুদের স্ট্রিট ফুড অর্থাৎ রাস্তায় যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো আসলে শিশুর জন্য কতটুকু স্বাস্থ্যকর আমরা সবাই জানি যে এই খাবারগুলো কোনো অবস্থাতেই কোনো দিক থেকেই শিশুর জন্য স্বাস্থ্যকর হতে পারে না এবং এগুলো প্রত্যেকটা খাবার প্রত্যেকটা পরিবেশনায় কিন্তু স্বাস্থ্য ঝুঁকির অন্যতম একটি কারণ। এই সমস্ত কিছু জানার পরেও কিন্তু আমরা দেখা যায় যে শিশুদেরকে স্কুল থেকে আনার সময় বা স্কুলে দেওয়ার সময় আমরা বাড়িতে হয়তো টিফিনটা রেডি না করে বাচ্চাকে কোনো রকম একটা খাবার রেডি করে আমরা স্কুলে দিয়ে দিচ্ছি, সেটা স্ট্রিট ফুড হোক বা যে কোনো একটা ফাস্টফুডের দোকান থেকেই হোক। দেখুন এতে করে কি হচ্ছে, আমরা যে স্ট্রিট ফুডগুলো বেশি অ্যাভেইল আমাদের দেশে, তো সেখানে দেখা যাচ্ছে যে পানির একটা বিষয় আছে, সেই ভালো পানি দিয়েও কোনো অবস্থাতেই বিশুদ্ধ পানি দিয়ে সেগুলো ক্লিন করা হচ্ছে না এবং দেখা যায় যে শিশুরা স্কুলের পরে তাদের একটা মানে রুটিনেই থাকে যে তারা আজকে এটা খাবে তো কালকে ওটা খাবে। তো প্রত্যেকটা খাবারের উপরে দেখা যাচ্ছে খুব ওপেন থাকার ফলে যে এখানে মাছি আসছে, বিভিন্ন ধরনের পোকা আসছে এবং পাশে গাড়ি যাচ্ছে, হ্যাঁ সেটার একটা ধোঁয়া, রাস্তায় হয়তো ময়লা ক্লিন করছে সেটার একটা ধুলাবালি উঠছে, বা পাশে হয়তো কোনো ড্রেন আছে সেটার একটা স্মেল, সেটার যেই মানে পোকামাকড়গুলো এখানে আসছে, হ্যাঁ এবং পাশেই হয়তো প্লেট এবং চামচগুলো ক্লিন করা হচ্ছে এবং সেই পানিগুলো যেভাবে সংরক্ষিত রেখে সেগুলো ক্লিনিংয়ের জন্য রাখা হচ্ছে এই স্ট্রিট ফুডগুলোতে, সেগুলো কিন্তু অবশ্যই স্বাস্থ্য ঝুঁকির। তো এতে করে দেখা যাচ্ছে যে শিশুরা প্রায় দেখা যায় যে পেট ব্যথায় ভুগছে, খাদ্য হজম হচ্ছে না, বা চোখটা একটু হলুদ হলুদ, আমরা হেপাটাইটিস চিন্তা করি। বাচ্চা অনেক দিন থেকে জ্বরে ভুগছে এবং সেই জ্বরটা কোনো অবস্থাতেই ভালো হচ্ছে না, ডে বাই ডে জ্বরটা যেখানে কমার কথা সেখানে জ্বরটা বেড়েই যাচ্ছে এবং সেই জ্বরটাকে আমরা বলি স্টেপ লেডার মানে হচ্ছে যে মই যেমন একটার পর একটা 1 বাই 1 শুধু উপরের দিকে উঠে, তো টাইফয়েডের জ্বরটাও সেরকম, অনেক সময় প্যারাটাইফয়েডও হতে পারে এবং এতে করে দেখা যায় যে শিশুরা অনেক দিন প্রায় মাসখানেক পর্যন্ত জ্বরে ভুগতে পারে, অরুচিতে ভুগতে থাকে, আলটিমেটলি অপুষ্টিতে চলে যায়। হ্যাঁ আলটিমেটলি কী হচ্ছে যে সব দিক থেকেই ক্ষতি হচ্ছে, এই যে ওষুধের খরচ বা হসপিটালে রাখতে হচ্ছে, হ্যাঁ বাচ্চাটার একটা ভোগান্তি হচ্ছে, স্কুলটা কামাই দিচ্ছে, হ্যাঁ এরপরও অনেক সময় দেখা যায় যে রক্ত আমাশা হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, ঘন ঘন কোনো খাবারই পেটে রাখতে পারছে না, বদহজম হচ্ছে, বমি হচ্ছে, এতে করে শিশুরা কিন্তু পড়াশোনা থেকেও কিন্তু মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আলটিমেটলি তার পড়ার রেজাল্টগুলো খারাপ হচ্ছে। তাহলে অনেক দিকেই যদি আমরা কনসিকুয়েন্সগুলো চিন্তা করি এবং আমরা যদি স্ট্রিট ফুডগুলোকে একটু অ্যাভয়েড করি, শিশুরা কিন্তু আমরা যদি বোঝানোর মতো করে তাদেরকে বুঝিয়ে বলি তারা কিন্তু অবশ্যই বুঝবে এবং অবশ্যই বুঝে। এবং আমরা যদি মনে করি যে না ও তো বুঝবে না, ও তো খেতেই চাবে, তো দেই না, কি আর করার, সবাই তো করছে, এই চিন্তাটা থেকে যদি আমরা একটু বের হয়ে আসি এবং শিশুকে আমরা তাদের বয়স অনুযায়ী যেভাবে সে বুঝবে সহজ কথাগুলো যেভাবে বোঝানোর, বা বাড়িতে যিনি আছেন যার কথা বা শিশু হয়তো কিছুটা শুনেন, হ্যাঁ আমরা সেই দিকটা একটু চিন্তা করে যদি বাচ্চাকে আমরা বলি যে এগুলো অ্যাভয়েড করা উচিত, এগুলো খাওয়া উচিত না কারণ এই সিকোয়েন্সগুলো হয়, আমি মনে করি অবশ্যই শিশুরা বুঝবে এবং আমরা নিজেরাও নিজেদের দিক থেকে সচেতন হব। ধন্যবাদ।